নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো সেটা হচ্ছে চিড়ের পায়েস। পায়েস খেতে মন চাইলে আপনারা 30 মিনিটের মধ্যে এই পায়েসটা বানিয়ে নিতে পারবেন। তো চিড়ে দিয়ে তাহলে দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি একটা এইরকম সাইজের পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 100 গ্রামের মতো চিড়ে নিয়ে নিয়েছি। তো এই চিড়েটা পাতলা চিড়ে নয়, মোটা টাইপের যে চিড়ে হয় সেই চিড়েটাই আমি এখানে ব্যবহার করছি। পাতলা চিড়েটা ব্যবহার করা যাবে না, খুব একটা ভালো হবে না। এই চিড়েতেই পায়েসটা ভালো হবে। তো তার জন্য আমি এই চিড়েগুলোকে নিয়ে নিয়েছি। আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি চিড়েটা কীরকম দেখতে। তো এই রকম চিড়েই আপনারা নিয়ে নেবেন। তারপর আবারও একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে এরকম একটা চালুনি নিয়ে নিয়েছি। চালুনির মধ্যে আমি চিড়েগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর ভালোভাবে চিড়েগুলোকে চেলে নেব, কারণ এর মধ্যে তো অনেক নোংরা থাকে, সেগুলোকে চেলে নিতে হবে। চেলে আমি একটা পাত্রের মধ্যে আবারও ঢেলে নিলাম। এরপর আমি জল দিয়ে ভালোভাবে চিড়েগুলোকে ধুয়ে নেব। আর এই চিড়ের মধ্যে দেখো ধানের খোসা আছে, ধুয়ে নিলে এই খোসাগুলো বেরিয়ে যাবে। তো আমি এরপর 2-3 বার এইরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চালুনির মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, চালুনির মধ্যে সবগুলো চিড়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করব। চিড়েটাকে এই চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো, যাতে চিড়েটা শক্ত হয়ে থাকে, তার জন্যই এই চিনিটা মাখানো। তো চিনিটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ঘি। এরপর আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব ভালোভাবে লাল লাল করে। দেখুন বন্ধুরা, কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে আবারও আমি কিশমিশটাকে ভেজে নেব। কিশমিশটাকে বেশি ভাজার দরকার নেই, অল্প একটু সময় ভাজলে হয়ে যাবে। এরপর সেই ঘিয়ের মধ্যে চিড়েগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। 1-2 মিনিটের মতো চিড়েগুলোকে ভেজে নিতে হবে। চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি চিড়েগুলোকেও তুলে নিচ্ছি। এরপর কড়াটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে এখানে 1 লিটারের মতো আমি লিকুইড দুধ ব্যবহার করছি। তো দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। ভালোভাবে জাল দিয়ে দুধটাকে খুব ঘন করে নিতে হবে। ঠিক এই অবস্থায় আমি ফাটিয়ে রাখা কয়েকটা এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিড়েগুলোকে। এরপর আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা যে কাজু কিশমিশ আছে সেগুলোকেও আমি দিয়ে দিলাম। আবারও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এখানে গুড়ের বাতাসাটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চেষ্টা করবেন গুড়ের বাতাসাটাই ব্যবহার করার জন্য। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে। তো এই রকমভাবে আপনারা বানিয়ে খাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।